সময় চেঞ্জ হচ্ছে কিনা জানি না, কিন্তু সময়ের সাথে সাথে মানুষগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। পড়ে যাওয়া জীবন মানে একটা অংশ, আর পড়ে যে উঠে পড়া এটাই প্রাকৃতিক জীবন। এই পৃথিবীতে বিনা প্রয়োজনে কেউ কারোর কাছে যায় না। আমি কিভাবে যাই? তুমি একটা মৃত গাছকে যতই জল ঢালো না কেন, সে কখনোই জীবিত হবে না। এমন কিছু জিনিস আছে যেটা একবার ভেঙে যায়, সেটা কখনোই জোড়া লাগে না। বাপ দাদার যদি না থাকে সম্পত্তি, বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে অল্প টাকা ইনকাম করে সংসারের ঘানি টেনে মাস শেষে অল্প টাকা আবদারে কিভাবে তোমার হবে উন্নতি? যদিও হয় এই বাস্তব জীবনে এটাই হলো মধ্যবিত্তর একটা পরিণতি। বাস্তবতা যতই কঠিন হোক না কেন, সেটাকে মেনে নিয়েই চলতে হয়। আমরা অযথাই একজনের সমালোচনা ও গীবত করে থাকি। এ থেকে ফায়দা আমাদের, বিপদটাই কিন্তু বেশি। বাস্তবতার মুখে এই তিনটি জিনিস যদি না করেন কখনোই আফসোস করতে হবে না। প্রথমত হলো, কখনোই রাগান্বিত হলে জবাব দিবেন না। দ্বিতীয়ত হলো, হুট করে কোনো ডিসিশন নেবেন না। তৃতীয়ত হলো, প্রতিজ্ঞাবদ্ধ হবেন না। বাস্তবতা মেনে নাও, কারণ জীবন কল্পনা বা সিনেমার মতো কোনো গল্প না। জীবনের কঠিন সময়গুলোই প্রকৃত বন্ধুর পরিচয় দেয়। স্কুল কলেজ ছাড়াও জীবনে সবচাইতে বড় শিক্ষাগুলো আসে নিজের চলার পথে। জীবন যেভাবেই চলুক না কেন, কৃতজ্ঞতা হলো জীবনের প্রতি শ্রদ্ধা জানানো। বেশি সুখের আশা করো না, যেভাবে দিন কাটছে এভাবেই শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ। টাকার সাথে মানুষের এমন একটা সম্পর্ক, যার যত টাকা আছে তার তত মানুষের সাথে সম্পর্ক আছে। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়। দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।